বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। এই লেকচার যে সিরিজটা হবে পুরাটাই ওয়েব ডেভেলপমেন্টের উপর হবে, ডিজাইন ডেভেলপমেন্ট। পাশাপাশি আমরা এই কোর্সের মধ্যে দেখব কিভাবে একটা ওয়েবসাইট পাবলিশ করতে হয়, ডোমেইন হ্যান্ডেল করতে হয় কিভাবে, হোস্টিং হ্যান্ডেল করতে হয় কিভাবে, ডাটাবেজ হ্যান্ডেল করতে হয় কিভাবে। অর্থাৎ এটা সি প্যানেল থেকে বা সাইবার প্যানেল যেই প্যানেল নেই বলো না কেন, এই টোটাল ব্যাপারগুলো কিভাবে পাবলিশ করতে হয় টোটালটাই দেখবো আমরা। পাশাপাশি আমরা একটা জিনিস বলতে চাই, এখানে কিন্তু প্রফেশনাল এবং নন প্রফেশনাল দুইজনেই কিন্তু এই কোর্সটা করতে পারবে, কারণ এই কোর্সটা শুরু করছি একদম বেসিক থেকে। যারা জানো তারা তো জানোই, যারা জানো না বেসিক থেকে শুরু করতে পারবে। ওকে, তো এই কোর্সে কি কি থাকবে? এই কোর্সে থাকবে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। দেখো এই কোর্সের আমরা একটা আউটলাইন দেখতে পাচ্ছি। আমরা এইচটিএমএল এর ট্যাগ শিখবো, সিএসএস শিখবো, আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো। পাশাপাশি আমরা শিখবো হলো ডোম কি জিনিস, এবং আমরা তারপরে যাব হলো পিএইচপিতে গিয়ে আমরা বেসিক প্রোগ্রামিং দেখবো। পিএইচপি একটা প্রোগ্রামিং আমরা জানি। তো এখানে তারপর আমরা জেসন হ্যান্ডলিং শিখবো, কুকি বসানো দেখবো। আমরা তারপর সার্ভার সেটআপ কিভাবে করতে হয় এটা দেখবো, এবং রিয়েল সার্ভারে আমরা টেস্ট করেও দেখবো। ওকে, জেসন পাসিং, ডাটাবেস এগুলো তো থাকছে ইনক্লুডেড। তো টোটাল একটা কমপ্লিট গাইডলাইন আশা করছি এখানে পাবা। আমি এখানে কোর্স টিচার হিসেবে আছি রুহুল ভাইয়া তোমাদের সাথে, এবং আমাদের হয়তো আরো দু একজন কোর্স টিচার তোমাদের বিভিন্ন ক্লাস নেবেন, সিনিয়র কিছু টিচারও থাকবেন এখানে। আশা করছি তোমরা খুব মজা পাবা কোর্সটাতে। ওকে, সো যেহেতু আমরা এই কোর্সটা কমপ্লিট করছি একদম ইন্টারন্যাশনাল লেভেলে, সো এই কোর্সটা আমরা ডিজাইন করছি দুই পার্টে। প্রথম পার্টে আমরা কি করব, একটা থিওরিক্যাল আলোচনা করব, ওই যেই টপিকটা আমরা পড়বো সেই টপিকের উপরে। পরবর্তী যে সেকশনটা থাকবে সেই সেকশনে গিয়ে আমরা করব কি, কোড করব। অর্থাৎ প্রথম দিকে থিওরি জানবো, পরবর্তীতে আমরা কি জানবো, আমরা কোডটা করব। তাতে এতে আমাদের কি হবে, এতে দেখো আমাদের ওই ব্যাপারটার উপর ভালো একটা নলেজ হবে। ঠিক আছে, কারণ আমরা কিন্তু নলেজ যদি থাকে একটা টপিকের উপরে, সেই জিনিসটা কিন্তু আমরা সার্চ করে হলেও যেভাবে হোক আমাকে ফাইন্ড আউট করে নিতে পারবো। তো আমার প্রত্যেকটা টপিক, যেমন ধরো এখানে এই যে এইচটিএমএল জিনিসটা কি, সিএসএস কিভাবে কাজ করে, এর কি কি এলিমেন্ট আছে, এটার আগে নলেজ নিব। কিভাবে নিব, দেখো আমাদেরকে এরকম একটা স্লাইড, প্রত্যেকটা ক্লাসের আমাদেরকে একটা স্লাইড থাকবে। স্লাইড অনুযায়ী আমরা পড়াশোনা করে করে কোড করব। ঠিক আছে, আশা করছি এই কোর্সটা খুবই ইন্টারঅ্যাক্টিভ হবে, এবং তোমরা লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকবা। আশা করছি এটা ভালো কিছু গেইন করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমরা শুরু করে দেই। যেহেতু প্রথম বেসিক ইন্ট্রোডাকশন ছিল, এবং ইন্ট্রোডাকশন আমরা বেসিকটা দিয়ে ফেলছি, এখন আমরা করব কি, যেখানে আমরা কোড করব, যে এডিটরে কোড করব সেই এডিটরটা নামাই নিব। যারা জানেন না তাদেরকে একটু বলে রাখি, যে এডিটর বলতে যেখানে আমরা কোডটা লিখবো, বা আমাদের যেই টোটাল ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপমেন্টের যে কোডটা হবে, যেটাকে আমরা এডিটর বলি। তো এক্ষেত্রে আমরা ইউজ করব ভিএস কোড। আমরা যদি গুগলে লিখি ভিএস কোড, দেখো এরকম করে একটা প্যানেল চলে আসবে বা একটা ওয়েব লিংক চলে আসবে। এখানে ডাউনলোডে ক্লিক করলে এখানে কিন্তু উইন্ডোজ এর জন্য, ম্যাক এর জন্য, এবং আমাদের উবুন্টুর জন্য চলে আসবে। যেহেতু আমরা যেই মেশিন ইউজ করছি, যারা উইন্ডোজ ইউজ করছি উইন্ডোজ নিয়ে নিব, যারা ম্যাক ইউজ করছি ম্যাক। এখানে যদি ক্লিক করি ডাউনলোড হয়ে যাবে। দেখো আমাদের কিন্তু ডাউনলোড চলে আসবে, দেখো ডাউনলোড এখানে শুরু হয়ে যাবে। ওকে, সো আমি ডাউনলোড করব না, কারণ দেখো ডাউনলোড শুরু হয়েছে, আমি ডাউনলোড করব না, অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো ইনস্টলেশন প্রসেসটাও দেখাই দিই, যারা এগুলো জানো তারা একটু স্কিপ করে চলে যেতে পারো। ওকে, জাস্ট আমি নেক্সট নেক্সট করে ইনস্টল করে ফেলবো, ভেরি ভেরি ইজি। যারা আমরা মোবাইল সরি ল্যাপটপ সম্পর্কে অলরেডি জানি বা ডেস্কটপে কাজ করি, তারা কিন্তু ইনস্টল আমরা করতে পারি। ওকে, সো দেখো আমরা প্রত্যেকটা ক্লাসের চেষ্টা করবো এরকম করে একটা স্লাইড তোমাদেরকে দেওয়ার। তোমরা আমাদের সাথে একটু কমিউনিকেট করা ট্রাই করবা, কোনো কমেন্ট বক্সে আমাদেরকে কোডটা প্রোভাইড করা ট্রাই করবা, আমাদের একটু রেসপন্স করা ট্রাই করবা। তাহলে আমরা যেহেতু পুরাটা কোর্স ফ্রি করাচ্ছি, আমরা চেষ্টা করব সর্বোচ্চ আমাদের সাইড থেকে দেওয়ার। তোমরা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করো এরকম করে, আমরা এক্সপেক্ট করি ব্যাপারটা। ঠিক আছে, তো আমাদের দেখো ইনস্টলেশন হয়ে গেছে। ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব, আমরা জাস্ট একটু ওপেন করে ফেলবো। ওকে, আমরা এখানে ভিএস কোডটা বা যদি লিখে ফেলি ভিজুয়াল স্টুডিও কোড, দেখো আমাদের কিন্তু এরকম করে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে কিন্তু আমরা নর্মালি এরকম একটা উইন্ডো পাবো। ওয়েলকাম স্ক্রিন থাকতে পারে, ওয়েলকাম নোটিস থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অলরাইট, সো আমরা যেটা করব, আমরা কোনো ফাইল ক্রিয়েট করার আগে, যেহেতু আমরা একটা পুরো কোর্স করছি, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো। ঠিক আছে, আমাদের মেশিনে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো, যেখানে আমরা প্রত্যেকটা কোড আমরা একটু গুছাই গুছাই রাখবো। তো সে ফর এক্সাম্পল আমার ওয়ার্ক স্টেশনের এখানে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করলাম, নাম দিলাম যে কমপ্লিট ওয়েব কোর্স। তোমরা ছোট নামও দিতে পারো, জাস্ট আমি নামটা দিলাম।
তো নাম দেওয়ার পরে দেখো তুমি চাইলে কিন্তু এখান থেকে ওপেন করতে পারো। এখন এখানে যখন ওপেনে ক্লিক করবা দেখো এখান থেকে যখন ডিরেক্ট ওপেন টু কোড দেখাতে পারে, ঠিক আছে, এরকম ওপেন টু কোড দেখাতে পারে। এখন আমারটা আর দেখাচ্ছে না কেন, কারণ মাত্র ইনস্টল দিলাম, একটা রিস্টার্ট পরে আমার এটা দেখাবে। ওকে, তো এই আননেসেসারি নিউ ফোল্ডারটা আমি ডিলিট করে ফেলি। ওকে, দেখো আমরা এরকম করে রাখলাম, তারপর আমরা আবার চলে গেলাম ভিএস কোডে। ভিএস কোড আসার পরে কি করব, আমরা এখানে যাব, গিয়ে আমরা ওপেন ফোল্ডার, যেহেতু একটা ফোল্ডারের মধ্যে রাখবো, ওপেন ফোল্ডারে যাব। এবং ওপেন ফোল্ডারে আসার পরে আমরা কিন্তু ওই যেই আমাদের যেই স্টেশনে যেটা রেখেছিলাম, আমরা কোথায় ছিলাম, এই দেখো এই ফাইলটা ফোল্ডারটা সিলেক্ট করে দিয়ে দেখো ফোল্ডারটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। এবং এখানে দেখো কি আছে, এখানে আমরা চাইলে কিন্তু আরেকটা নিউ ফোল্ডার করতে পারি, সাব ফোল্ডার তৈরি করতে পারি। ওকে, সো এগুলো ট্রাস্ট টু তোমরা দিয়ে দিবা, ঠিক আছে। তো আমরা একটা ফাইল ক্রিয়েট করব। আমরা যেহেতু এইচটিএমএল শুরু করছি, তো এইচটিএমএল সম্পর্কে আমরা পরবর্তী ক্লাস থেকে অর্থাৎ সেকেন্ড ভিডিও থেকে আমরা এইচটিএমএল সম্পর্কে তোমাদের ধারণা দিব, থিওরি আলোচনা করার পর কোড দেখাবো। তো জাস্ট আমি তোমাকে একটু বেসিক একটা কোডটা দেখাই দেই, এবং কি কি প্রয়োজন পড়ছে আমাদের এই টোটাল কোড করার জন্য, এটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাই। ধরো আমি একটা ফাইল নিলাম, প্রথম ফাইলটার নাম দিলাম hello ডট এইচটিএমএল। দেখো এই কেন আমাদের এটা দিতে হবে ভাইয়া, এক্সটেনশন ডট এইচটিএমএল কেন দিতে হবে, কারণ আমরা যখন যে কোনো ফাইল ক্রিয়েট করবো, যেমন ধরো এমপি3 একটা মিউজিক, মিউজিক ক্রিয়েটার পরে কিন্তু দিন শেষে আমার এমপি3 করতে হয়, ঠিক আছে। এরকম প্রত্যেকটা ফাইলকে কিন্তু আমরা ক্রিয়েট করার জন্য এমপি3 হোক এমপি4 হোক, আমরা কিন্তু এক্সটেনশন দিতে হয়। সেক্ষেত্রে আমাদের এক্সটেনশনটা দিতে হবে। ওকে, সো আমরা এক্সটেনশন জাস্ট টেস্টের ক্ষেত্রে আমরা কেন এক্সটেনশন দিচ্ছি, কি কি এক্সটেনশন আছে, সব সেকেন্ড ভিডিও থেকে দেখবো। যেহেতু ইনস্টলেশন এটা জাস্ট তোমাদেরকে একটা ভার্চুয়াল স্টুডিও ভিজুয়াল স্টুডিওর একটা ওভারভিউ দিচ্ছি তোমাদেরকে। ওকে, সো আমি এখানে দেখো একটা বেসিক একটা জিনিস দেখাই, সেটা হলো যে তোমরা যদি মনে করো এখানে আহ, এখানে ফার্স্ট ইয়ে দেওয়ার পরে যদি তোমরা এখানে কি করো, এইভাবে ডক টাইপটা দিয়ে দাও, তাহলে তোমার এইচটিএমএল এর একটা বেসিক কোড আসবে। আমি তোমাকে তো দেখাবো, তারপর আমি জাস্ট তোমাদেরকে একটু বেসিক একটা কোড রান দিয়ে কি কি দরকার পড়ে এটাকে তোমাকে একটু দেখাই দিই। দেখো অনেক কিছু সাজেশন কিন্তু আমাদের এই এডিটর তোমাদের দিয়েছে, তো বারবার তোমাদের লিখতে হচ্ছে না ব্যাপারগুলা, ঠিক আছে। সো আমরা ডিরেক্ট এখানে একটা হেড নিয়ে নিলাম, হেড ক্লোজ, তারপরে হেডের মধ্যে কিছু না দিয়ে আমরা ডিরেক্ট বডিতে যাই, ঠিক আছে। জাস্ট তোমাদেরকে এখন বুঝতে হবে না, তোমাদের পরের ক্লাসে বুঝলেই হবে, সমস্যা নেই। পরের ক্লাসে আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিব। জাস্ট এখানে আমি একটা জিনিস প্রিন্ট দিয়ে তোমাদেরকে দেখা যায়, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, খেয়াল করো, আমরা এখানে একটা কোড লিখেছি, বেসিক একটা কোড, এইচটিএমএল কোড, যে এইচটিএমএল আমরা শুরু করব, এটা আমরা রান দিয়ে দেখাবো। তার আগে দেখো আমাদের এই যে ভিজুয়াল স্টুডিওর একটা ট্যুর তোমাদেরকে দেয়, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। এটা হলো সার্চ, এটা হলো গিট, ঠিক আছে। গিটটা কিভাবে কাজ করে, ডিবাগিং কিভাবে করতে হয়, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। ওকে, তারপর দেখো এক্সটেনশন, এক্সটেনশনে এসে যেটা আমরা কোডটা করলাম, কেমন হচ্ছে কোডটা, এটা আমরা আমাদের দেখতে হবে। তো এই জন্য একটা আমরা এক্সটেনশন নিব, যেটার নাম দিব, সরি, এটার সার্চ করব লাইভ সার্ভার নাম দিয়ে, ঠিক আছে। একটা এক্সটেনশন আমরা ডাউনলোড করব, যেটার জন্য আমরা কোডটা যেন দেখতে পাই যে কোডটা কেমন হচ্ছে বা আমি কি লিখলাম, আমার আউটপুটটা কি। এর জন্য লাইভ সার্ভার সরাসরি দেখার জন্য লাইভ সার্ভার এটা ইনস্টল দিলাম। দেখো এখানে ইনস্টলে ক্লিক করার পরে দেখো ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। দেখো ইনস্টল হচ্ছে, তো ইনস্টল হোক, হয়তো 1 থেকে 2 মিনিট লাগবে, এটা ডিপেন্ড করবে তোমাদের র্যাম রুমের স্পিডের উপরে বা প্রসেসরের স্পিডের উপরে। যদি 1 মিনিটের বেশি লাগার কথা না তোমাদেরকে। ওকে, ওকে, সো আমরা দেখো আমরা একটা বেসিক কোড লিখেছি। এবং সেক্ষেত্রে তোমরা একটা জিনিস করবা, সেটা হলো যে তোমরা অবশ্যই অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটা প্রেফার করবা আমাদের যে এইচটিএমএল ফাইলটা এটাকে রান করানোর জন্য। ওকে, দেখো আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে, আমাদের কিন্তু দেখো আনইনস্টল চলে আসছে, মানে ইনস্টল হয়ে গেছে। এখানে দেখো এটা আমরা আপাতত কেটে দিলাম, কেটে দেওয়ার পরে ধরো আমরা আবার কি করলাম, এই দেখো এই যে আমাদের ফাইলটাতে এই কর্নারে দেখো গো লাইভ আসছে। এখন অনেকেই কিন্তু গো লাইভ সঙ্গে সঙ্গে নাও আসতে পারে, ইন দা মিন টাইম যেটা করবা, তোমরা জাস্ট কেটে দিয়ে যদি আবার ঢুকো, তোমাদের এই গো লাইভটা চলে আসবে। এখন দেখো এই যে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, এটা একটু রান দিয়ে দেখবো। আমি এটাকে জাস্ট যেটা নিলাম এটাকে সেভ করলাম, সেভ করে গো লাইভে যদি ক্লিক করি, খেয়াল করো, গো লাইভে যদি ক্লিক করলাম আমি এখানে, লাইভ সার্ভার অর্থাৎ সরাসরি আমরা এখান থেকে দেখবো। দেখো হ্যালো ওয়ার্ল্ডটা আমাদের এখানে রান হয়ে গেছে। সো আবার যদি মনে করো আমি অন্য একটা কিছু লিখি, আমরা প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, টেনশন নেই। দেখো পোর্টটা আমরা এখানে অফ করে দিলাম, দেওয়ার পরে এখানে চেঞ্জ করে দিলাম, ধরো মনে করো এখানে আমরা চেঞ্জ করে দিলাম হ্যালো বাংলাদেশ। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখানোর ক্ষেত্রে আর কি, হ্যালো বাংলাদেশ। ওকে, সো আবার যদি গো লাইভে ক্লিক করি, দেখো আমরা এটা রিয়েল টাইম তোমাদেরকে টেস্ট করে দেখা যায়, হ্যালো বাংলাদেশ চলে আসছে, খেয়াল করছো।
তো এরকম কিন্তু রিয়েল লাইফ আমরা রিয়েলে সার্ভারটা চেক করতে পারবো, বা প্রত্যেকটা কোড আমরা রিয়েল টাইমে চেক করতে পারবো। ওকে, খেয়াল করো, আমরা কিন্তু এই বেসিক একটা রান টার্ম এক্সটেনশনটা যেটা লাগবে সেটাও করে ফেললাম। এখন ওইখানে অনেকগুলো অপশন আছে, দেখো রান টার্ন অনেক অপশন আছে, এটা স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। এখন দেখো নিচে আরেকটা অপশন আছে, সেটা হলো যে সেটিংসে গেলে দেখো কমান্ড প্যালেট সম্পর্কে আমরা জানবো, প্রোফাইলে কি জিনিস এগুলো জানবো, এক্সটেনশন তো আমরা দেখলাম যে আমাদের কোড করতে যেসব জিনিস হেল্প করবে সেগুলোকে এক্সটেনশন বলবো আমরা, ঠিক আছে। তারপর দেখো সেটিংস আছে, সেটিংসে আসলে যখন আসবা দেখুন দুটা অপশন পাবে, একটা হলো ইউজার, একটা হলো ওয়ার্ক স্পেস। ইউজার মানে কি, যেটা তুমি যেটা ব্যবহার করছো প্রত্যেকটা ফাইলের জন্য, দেখা যাচ্ছে তুমি এখানে জাভার কোড করতে পারো, তুমি এখানে পাইথনের কোড করতে পারো, তুমি কিন্তু সি এর কোড করতে পারো, সি প্লাস প্লাস এর কোড করতে পারো। তুমি ইউজার তোমার ডিজাইনটা কেমন করে রাখবা, তুমি এই যে ভার্চুয়াল স্টুডিও বা ভিজুয়াল স্টুডিওটা লাইট করে রাখবা কিনা, ফন্ট করে রাখবা, তোমার ইচ্ছা। প্রত্যেকটা প্রজেক্টের জন্য ইউজার যা করে রাখবে, যেমন ধরো এখানে ফন্ট সাইজ যদি বড় করে দিতে পারো, ঠিক আছে, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারো, ফন্টের চেহারা চেঞ্জ করতে পারো, তোমার ইউজার যেটা করবে। আরেক পাশে আছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস মানে কি, মনে করো তোমার এখানে এই যে আমরা যেটা প্রথমে কি করলাম, এখানে দেখো, এখানে আমরা একটা ফাইল নিয়ে আসছিলাম, মনে আছে আমরা কি ফাইল নিয়ে আসছিলাম, আমরা নিয়ে আসছিলাম এখানে, আমরা এই দেখো এগুলা এক্সটেনশন আসবেই, তোমরা কিন্তু এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা যারা নতুন তারা কিন্তু এখানে ক্লিক টিক করে আদার প্যারা খাওয়ার কিছু নেই। দেখো এরকম করে আমাদের ফাইল নিয়ে আসবে, ফোল্ডার নিয়ে আসলাম। তো তুমি চাইলে যে ওয়ার্কস্পেস যে সেকশনটা আছে, তুমি শুধু এটা এই ফোল্ডারটার জন্য সেট আপ করতে পারো, ঠিক আছে। আমি ধরো মনে করো লাইভ সার্ভারটা, এই যে লাইভ সার্ভারটা আমি এখানে সেট আপ দিছি, আমি সেট আপ দিয়েছি এই ফোল্ডারটার জন্য। তো তুমি চাইলে কিন্তু এই ওয়ার্কস্পেসে যা করবা এই নির্দিষ্ট ফোল্ডারের জন্য বা নির্দিষ্ট প্রজেক্টের জন্য কিন্তু সেট হয়ে যাবে। আমি আবারও রিপিট করে দিচ্ছি, ইউজার মানে পুরা সফটওয়্যারটাই তুমি নিজের মতো মডিফাই করতে পারো, আর ওয়ার্ক স্পেসে মানে তুমি ধরো এই যে একটা ফোল্ডার নিয়ে আসো, এই ফোল্ডারটাতে তুমি কি কি মডিফাই করতে যাচ্ছ, এই প্রজেক্টটাতে কি কি মডিফাই করতে যাচ্ছ, এটা আমরা এই ওয়ার্ক স্পেসে দেখবো। সো ফর এক্সাম্পল আমি এখানে 14 আছে, আমি এখানে 15 করে দিলাম ফন্ট সাইজ, ঠিক আছে, ফন্ট সাইজ 15 করে দিলাম, দিয়ে এই দেখো সেভ করে দিলাম, এখানে জেসন সেভ, এই 14 জায়গায় 15 করে দিছি। ওকে, তারপর ফন্ট ফ্যামিলি আমরা যদি চাই এগুলোকে ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে, ফন্ট ফ্যামিলি অন্য কোনো ফন্টের স্টাইল দিতে পারবো আমরা। এরকম স্ক্রোল করলে অনেক অনেক সেকশন আমরা পাবো। তো আপাতত আমাদের এত সেকশনের কাজ নাই, আমরা স্টেপ বাই স্টেপ একটা জিনিস থিওরিক্যালি বুঝবো, পরবর্তীতে এটার আবার কোড করব, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ আমরা শিখবো, তো এখন এগুলো আমার আপাতত লাগছে না। তো আমি এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। ওকে, বেসিক এইচটিএমএল টা আমরা এখানে পেয়ে গেলাম। তো এই মোটামুটি আমাদের বেসিক এইচটিএমএল ছিল। আমরা পরবর্তী যতগুলো কোড করব এখানে নিউ ফাইল ক্রিয়েট করলে এই ফোল্ডারে আন্ডারে হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, খেয়াল করো এই ফোল্ডারে আন্ডারে। আর তুমি যদি এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করো, সে ফর এক্সাম্পল তুমি এখান থেকে একটা ফাইল নিলা, এই ফাইলটা আলাদা, ঠিক আছে। আর এই যেহেতু আমরা কোর্সের একটা ফোল্ডার করছি, এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমরা এই ফোল্ডারটা করেছি, ঠিক আছে। সিমিলারলি যখন আমরা জেএস করব, আমরা হ্যালো ডট জেএস করতে পারবো, জাভাস্ক্রিপ্ট, ওকে, আমরা সিএসএস করলে হ্যালো ডট সিএসএস করতে পারবো, জাভাস্ক্রিপ্ট, দেখো জাভাস্ক্রিপ্ট চলে আসছে, খেয়াল করো জেএস চলে আসছে। সিমিলারলি যদি আমরা আরেকটা ফোল্ডার সরি ফাইল করি, যেটা আমার নাম দিব হলো হ্যালো ডট সিএসএস, খেয়াল করো, দেখো হ্যালো ডট সিএসএস এই ফাইলটাও চলে আসছে। তো এরকম করে প্রত্যেকটার জন্য আমরা ফাইল ক্রিয়েট করতে পারবো। আর এর এগেনস্টে যদি আমরা ফোল্ডারে যাই, খেয়াল করো, আমরা একটু ফোল্ডারে যাই, দেখো ফোল্ডারে আসলে দেখো একটা কি আসছে, দেখো ক্যাসকেডিং স্টাইল ছিল, ওটা সিএসএস, একটা হলো এইচটিএমএল এর জন্য আসছে, একটা মনে করি কি আসছে জাভাস্ক্রিপ্টের জন্য, তিনটা ফাইল আসছে। যেহেতু আমরা একটা ফাইলে কাজ করছি, আপাতত এগুলা আমরা একটু কেটে দেই। ওকে, দেখো আমরা এইভাবে আমরা একটা ফাইল এইচটিএমএল এর বেসিক একটা ইন্ট্রোডাকশন দেখলাম, পাশাপাশি আমরা দেখলাম কিভাবে ভিএস কোড ইনস্টল করতে হয় এবং একটা ফোল্ডার কিভাবে ভিএস কোডে নিয়ে আসতে হয়। আমরা দেখলাম কিভাবে ইউজারের একটা সেটিং হতে পারে, একটা ওয়ার্ক স্পেসের সেশন হতে সেটিং হতে পারে। পাশাপাশি আমরা এখানে গিয়ে এক্সটেনশন একটা কিভাবে অ্যাড করতে হয় এবং লাইভ কিভাবে আমাদের এই কোডটা রান করতে হয় গো লাইভে গিয়ে, সেটা আমরা কিন্তু দেখলাম, দেখো চলে আসছে, ঠিক আছে। সো এটা কিন্তু অনেক হেল্প করে এই গো লাইভ এক্সটেনশনটা, যাতে আমরা রিয়েল টাইম চেঞ্জ করতে পারি এই জন্য, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওতে, পরবর্তী ভিডিও থেকে আমরা এইচটিএমএল কোড করা শুরু করব, এইচটিএমএল কোড বোঝা শুরু করব, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই অনেক ভালো থাকো। আর যদি এই ভিডিওটা উপকৃত হয় অবশ্যই কমেন্ট করে যাবা, কিছু না হলে একটা থ্যাংক ইউ লিখে যেতে পারো বা একটা ডটও দিয়ে যেতে পারো, তোমাদের ইচ্ছা, তোমাদের এক্সপ্রেশন তোমরা কিন্তু প্রকাশ করতে পারো। সবাই অনেক ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।